নমস্কার বন্ধুরা, গিন্নির আড্ডাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে পটল বাটা। তো এখানে আমি 300 গ্রাম মতো পটল নিয়েছি। তো পটলের এই গাটাকে দেখুন পাতলাভাবে ছাড়িয়ে নিয়েছি, পুরো খোলাটা ছাড়াইনি, উপরের পাতলা এটাকে ছাড়িয়েছি, এই চামচের মাধ্যমে ছাড়িয়েছি। দেখুন চামচের গায়েও পটলের খোসা লেগে রয়েছে। তো এটাকে পাতলা করে ছাড়িয়ে নিয়েছি, দেখুন পুরো খোসা কিন্তু আমি বাদ দিইনি, ছাড়িয়ে পটলগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। দেখুন টুকরোগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি মিক্সির এই জারটাতে পটলগুলোকে পেস্ট করব। তো এই জারের মধ্যে সব পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এই জারের মধ্যে কিছু রসুন, এখানে 5-7টার মতো কোয়া রয়েছে রসুনের, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। আচ্ছা, এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেটে নেব। তো বেটে আমি দেখাচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এই কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর এখানে 3টে রসুনের কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেবো, রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে ততক্ষণ আমি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই পটলের পেস্ট পটলটা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কম আঁচে রেখে রান্নাটা করতে হবে। 5 থেকে 6 মিনিট মতো এটা কম আঁচে রাখতে হবে, কারণ রসুনটা যেটা বেটেছি সেটা একটা কাঁচা গন্ধ ছাড়বে। তার জন্য একটু কম আঁচে রেখে এটাকে রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো এটাকে কম আঁচে আমি রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন পটলের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও নেই, এবং রসুনের কাঁচা গন্ধটাও ছাড়ছে না, প্লাস পটলেরও যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও ছাড়ছে না। পটলটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এটাকে একটু আঁচটা বাড়িয়ে দিলাম, এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। পটলটা দেখো শুকিয়ে গেছে এবং তেলটাও ছাড়ছে। এই দেখো কড়াইয়ের গায়ে লেগে রয়েছে। পটল বাটার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু লেবুর রস, এই পাতি লেবুর রস একটু 2-4 ফোঁটা মতো দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
কমপ্লিট হয়ে গেছে। পটল বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবেন। থ্যাংক ইউ।